আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী আফ্রিদিকে নিয়ে একটা কথা বলছে। সে বলছে যে সে হারুনকে চাচ্চু বলতেই পারে। আমিও যখন আওয়ামী লীগের আমলে ছিলাম, তার অফিসে যাইতাম, সে আমাকেও চাচ্চু বলে রাখছে। তো এতে অপরাধের কিছু না, যেহেতু তার বাবা আমার একজন বন্ধু মানুষ, সেই হিসাবে আমাকে চাচ্চু রাখে, আমিও তাকে ভাতিজা রূপে নেই। তাহলে কি আমরা মেনে নিতে পারি যে আফ্রিদি অতি শীঘ্রই বের হয়ে আসতেছে? আমরা জুলাই আন্দোলনকে এত তাড়াতাড়ি ভুলে গেলাম? জুলাইয়ের সময় আমরা কি দেখেছি? পাখির মতো গুলি করছে। আমরা মেইন যে মাথা ছিল ইনফ্লুয়েন্সারদের মধ্যে, সে হচ্ছে একজন আফ্রিদি এবং সুলাইমান শৌকত। তা আমরা কি ধরে নিতে পারি যে আফ্রিদি অতি শীঘ্রই মুক্তি পাচ্ছে? আমি চাই নিরাপদ মানুষ মুক্তি পাক। তা আমি চাই তার সঠিক তদন্ত হোক, কারণ আফ্রিদি অনেক ইনফ্লুয়েন্সারদেরকে নাকি টাকা দিয়েছে যে তোমাকে এটা করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, ছাত্রদেরকে এইভাবে বাগড়া দিতে হবে। কারণ আমরা যারা ভিডিও করি, সেই সময় তারা জনপ্রিয় ইউটিউবার ছিল, তাদের মাধ্যমে যদি একটা বার্তা দেয়, তখন ছাত্ররা থেমে যাবে, তখন গণ অভ্যুত্থান থেমে যাবে। তা আমি চাই স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা রূপে যত সে মুক্তি না পায়, সে যেন সঠিক তদন্ত হয়, এবং সে যদি সত্যি দোষী হয়ে থাকে, অনেক ভিডিও ফুটেজ আছে, তাহলে তার শাস্তি হোক, আদালতের মাধ্যমে তার শাস্তি হোক। আর যদি সে নিরাপদ হয়ে থাকে, তাকে জরিমানা সহকারে তাকে মুক্তি দেওয়া হোক। আমি ন্যায়ের পক্ষে, কোনো চাচ্চুর পক্ষে না, কোনো আফ্রিদির পক্ষে না।